দিনকে কাজ শুরু হওয়ার দিনকে দুটো সাধু উপস্থিত ছিল, তারা কিন্তু বাড়ি থেকে পলাতক। কী কারণে পলাতক বলে মনে হয়? তাদেরকে সর্বাঙ্গপুরে বাড়ি, যে ভদ্রলোক এসেছিল ওনার টাইটেল নাম ভুলে গেলাম, দাস টাইটেল। আমার থেকে ওনার বয়স প্রায় 8-9 বছর বড়। আমার যখন সাইকেলের দোকান ছিল 1978 সাল থেকে 1982 সাল, রঞ্জিত ঘোষ বলে একজন বহরমপুরের হোলসেলার, যেখানে সুনিতা কাপুরের দোকান, ওইখানে একটা হোলসেলার সাইকেলের দোকান ছিল, রঞ্জিত ঘোষ তার প্রোপাইটার। ওখান থেকে আমি সাইকেলের পেয়ার পার্টস নিয়ে এসে, তখন এর সরকার, সিপিএমের সরকার, তাদের সরকারের প্রাইমারি স্কুলের বেতন ছিল 110 টাকা। 110 টাকায় প্রাইমারি স্কুলের বেতন পেত মাস্টাররা। একটা 225 টাকা দিয়ে সাইকেল কেনার ক্ষমতা কোনো প্রাইমারি স্কুলের ছিল না। আমাকে 20 টাকা করে মান্থলি জমা দিয়ে আমার কাছ থেকে সাইকেল নিয়ে চাপতো, মাস্টারি করতে যেত। এই সব ইতিহাস আমাদের জানা। তখন থেকে এই সর্বাঙ্গপুরের এই ভদ্রলোকের সাথে আমার চেনা। তখন থেকে উনি সাধুর বেশে এখানে আসতো, আমি তাকে খাওয়াতাম। ওখানে কেষ্ট কালু বলে এখনও দোকান আছে, কেষ্ট মারা গেছে, তার ছেলে কালুর দোকান আছে মানিকঘর মোড়ে, সেখানে খাওয়াতাম, তার মিনিমাম যে চাহিদা সেটা দিতাম। এসব করে করে এখনও সম্পর্ক। ও হঠাৎ করে 10 তারিখে রাত্রে আমাকে ফোন করল, আমাকে তুই তুকারি করে, আমি এখনও তাকে দাদাই বলি। তো আমাকে বললো, হুমায়ুন তোর বাবরি মসজিদে আমি যাব। বললাম চলে আসেন। তো বললো কোনো অসুবিধা নাই তো তোরা? বললাম না, আমার কী অসুবিধা। তো আজকে শুনছি ওই সর্বাঙ্গপুরের লোক ওখানে আমাদের বাবরি মসজিদের কাছে ওই 2 সাধু গিয়েছিল বলে তাদের বাড়ি ঘর ভাঙচুর করে দিয়েছে, এবং তারা প্রাণের ভয়ে ভোরবেলায় কোথাও চলে গেছে। আমি খোঁজ খবর করছি, ওনাদেরকে পেলে যত রকম সহযোগিতার দরকার, এমনকি ওনাদের বাড়িতে যে ক্ষয়ক্ষতি করেছে সেই ক্ষয়ক্ষতির যা দরকার আমি সেটাও ব্যক্তিগতভাবে ওনার পাশে দাঁড়াবো। সে 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, 5 লাখ লাগুক, আমি ওনাকে সমর্থন করব বা দেব। আমি ডাকিনি, উনি নিজেই আমাকে ফোন করে আসতে চেয়েছিল, এসেছিল। তার উপরে যদি এইরকম অত্যাচার হয়, তাহলে ইসলাম তো শান্তির ধর্ম, কিন্তু সনাতন ধর্মতে তো এইরকম কোনো কিছু আছে বলে আমার জানা নাই। গীতা যারা পড়ে তারা গীতার যদি মানেটা উল্টো করে, তাহলে তাদের সম্বন্ধে আমার কিছু বলার কিছু নেই। তিনি স্বেচ্ছায় এসেছিলেন, তার জন্য তাকে আজকে আক্রান্ত হতে হচ্ছে, তার বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তিনার আমি খোঁজ খবর রাখছি, খোঁজ পেলেই তাকে, আমার দরকার হলে আমার 2-3টে বাড়ি আছে, আমার বাড়িতেও রেখে দেবো, একটা আলাদা বাড়িতে রেখে দিয়ে তার যা সাপোর্ট দেওয়ার আমি দেবো।